So guys, আমার আজকে 29তম বিবাহ বার্ষিকী। আমি যাচ্ছি কেক আনতে। তো চলো আমার সাথে। আমাকে নিয়ে যাইনি আজকে, পুরো প্ল্যান ফ্লপ করে দিচ্ছে। আমার নিনজা পার্টনার এসছে পান্টু পাইলট। তো আমাদেরকে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ মা শুনে নেবে তাই। ওকে দেখ বেরিয়ে গেল। 2000 years later. তো বন্ধুরা, শানু কেক নিয়ে চলে এসছে। খুব লুকিয়ে লুকিয়ে বাঁচিয়ে ঘরে ঢুকতে হয়েছে, মা বাইরেই বসেছিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কেকটা কিরকম টাইপের কেক। কি করছিস তুই? যারা কাটে তারা ফার্স্ট বাইট খায়, করিস না। এই যে ও লিখেছে দেখো, 29th লাভ বার্ডস, হ্যাপি অ্যানিভার্সারি লিখে। এই যে স্টিকার নিয়ে এসে হ্যাপি অ্যানিভার্সারি। আস্তে কথা বল। কি না বাদামগুলো সব পড়ে আছে, দেখ সাইডে দেখ। হ্যাঁ বুঝছিস? হ্যাঁ, অনেক বাদাম। হাতছড়া, অনেক বাদাম। কিন্তু কিন্তু তুই এগুলো খাস না, কেকটা কাটার পরে খাস। ওকে বলেছিলাম আমার জন্য কিছু একটা নিয়ে আসতে, হয় কুরকুরা হোক যাই হোক কিছু একটা নিয়ে আসতে, কিচ্ছু আনেনি। বাপু আ গয়া। ডোটা মুখ দিয়ে দিবে। বন্ধ কর, বাবা চলে আসছে। আজকে রুটি বানিয়েছি, রুটি খাবো। প্যাকেটে ঢুকাস না, উপরে উঠিয়ে দে, আলমারি উপরে। হ্যাঁ, রুমে বেকার কেউ আসবেও না। হ্যাঁ, ফ্রাইড রাইস আমি খেয়ে নিয়েছি, অল্পই তো ছিল রে। এটা রাখ, ঠিক আছে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে যখন কেক কাটা হবে। কি করছিস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি চপ। ই বাবা, দেখো ওর অবস্থা। কাদের অ্যানিভার্সারি আর তো কি করছে? তাড়াতাড়ি, 12টা বেজে গেছে। কি চ মানে এটা কি? হ্যাপি অ্যানিভার্সারি 29th লাভ বার্ডস। 29 বছর। এইটার মধ্যে রাখ। প্লেটটা আনতে বললি কিসের জন্য? আচ্ছা ঠিক, প্লেটটা আনতে বললাম তো রাখার জন্য। চ ওই জিনিসগুলো দেশলাই নেই। চলো হ্যাপি অ্যানিভার্সারি। আরে এখানে আয়, খাটের মধ্যে না, ওখানে চ। আরে এখানে জ্বালিয়ে দিল, প্যান্ডেল হয়ে আছে এখানটায়। কোথায় প্যান্ডেল? দেখতে পাচ্ছিস তুই চারদিকে? হ্যাপি অ্যানিভার্সারি। কথা বললে ডোডো চমকে গেছে। উঠবে, বসবে, শুয়ে কাটবে। হ্যাপি অ্যানিভার্সারি। মুখ ঠিক কর। বাবা মার আজকে 29 অ্যানিভার্সারি। কত নম্বর অ্যানিভার্সারি? 29 বছর পূর্ণ হলো। এই দুটো কি করছে? অ্যানিভার্সারি মানাচ্ছই পোকো? এই ডোডো, হ্যাপি অ্যানিভার্সারি। কত নম্বর অ্যানিভার্সারি? 29 নম্বর। মনে আছে, যা কাটো একসাথে কেকটা। আমি বলে দিলাম তাই। কেকটা কাটো। দাঁড়া কেক কাটা। ঘুরিয়ে দিতে হয় সাইডে। এই তো দাঁড়া। কষ্ট করে কাটা বাবা, বহুত কষ্টে 29 বছর। কত? 29 বছর বহু কষ্টে কাটলো। খাও তুমি, খাও। আচ্ছা পিয়াসা কাছে খাও না, খাও, ডোডোকে খাও। আয় না কাছে।
ওকে ধরে আছি না ও আবার উঠে যাবে। উইশ তো কর, প্রিয়া একবার উইশও করলো না। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। গিফট দাও আমাদের। দুজনকে দেখা ডোডো কি করেছে তোমার? চিল্লাচ্ছিলে কেন? ওটা আমার ইউনিভার্সিটির মিষ্টি খেয়ে নিয়েছে। কটা মিষ্টি খেয়েছে? দুটোই দুটো খেয়েছে। আর মিষ্টি রস দুটো রসগোল্লা প্লাস 1 বাটি রস পুরো খালি করে বসে আছে এই যে। ওগুলো আস্তে আস্তে খাচ্ছে, ভাবছে কি আছে কি জানে এই যায়। শানু ও হ্যাঁ দাও। দেখ 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 দিও না। আঙুল দে ওকে। অ্যানিভার্সারি কেক কাটতে এরা। এই দিচ্ছি ডোডো। ছোটরা ওইটা ফাটার পরেই থেকেই ভয় পেয়ে গেছে। ওখানকার কে? কোন ভয়? নামি আমরে মিয়াও। ভালো আছে ভালো। তাহলে আমাদের কি গিফট দিবে? কাকা পাঠিয়ে দিন। ওদের 29 লাভ বার্ডস। ওদের 25 তারিখে দিই। একই মাসে আমাদের সবার দেখ দুজনের। এটা কে? এটা কে? এদিকে এটা মামা, এটা পোগো। এটা এটা ডোডো, এটা পোগো, এটা সব মামা, এটা পুরো বাবা। আমার দিয়ে ভরা। কেকটা পুরো আলমন্ড দিয়ে ভর্তি। ওর জন্যই নিয়ে এসছে, আমার আলমন্ড ভালো লাগে, খুব ফেভারিট। এটা হচ্ছে আমার হাত। কামড় দেয়। না আমি এটা দিলাম তো। এই হাতে এই দেখ কি বুদ্ধি, এই হাতে কামড় দিচ্ছে কিন্তু এই বাবা 29 বছরে কি কি করেছে বাবার মাথা দেখলেই বোঝা যায়। দাগ পড়ে গেছে। একটা চুল রাখেনি মা বাবার মাথায়। এতক্ষণও চিল্লাচ্ছিল, আমরা শুনে শুনে আমরা আসছিলাম যে মা বসে বসে চিল্লেই যাচ্ছে একা একা বাবার সাথে। বাবা আমাকে বলছিল যে আমাদের কি 12টাতে বেজে গেল, অ্যানিভার্সারি ইয়ে করো। আমি যে আমার আর অ্যানিভার্সারি, এটা প্রত্যেক বছরই আসবে আছে। বাবা এগুলো বলে না অ্যানিভার্সারি কি আছে, প্রত্যেক বছরই আসবে। আমি যে প্রত্যেক বছরই যাবে আসবে, এটাও বলার কি আছে। আমি যে আমার কোনো অ্যানিভার্সারি নেই। একজন কেক খেয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবা তো প্যাক করে ফেলো। দেখা দেখি তো একটা পিস খাই। তোদেরও দেখতে দেখতে 4 বছর পূর্ণ হয়ে যাবে। আমাদের 4 বছর পূর্ণ হয়ে যাবে। এই তো 25 তারিখে দেয়নি। আমি তো দিলাম চাটনি তো হাতে, আর কত পুরো ঢুকে দিলে মুখে। পড়ছে। না, তোর অনেক কিমড়ি হয়, তুই ওইটুকুই খেয়েছিস, ভালো আছে। গিফট দাও। গিফট কালকে গিফট তোকে দিবে? তুই তোর দেওয়ার কথা। গিফট কালকে পাবি। আমার দানবকে ফুল ট্যাঙ্কি করে দাও, তাড়াতাড়ি ওই 10টার সময় যাব। বুঝলে? আগেই বলে দিই। আমার দানবকে ফুল ট্যাঙ্কি করে দাও। গিফট দিলে কিন্তু তাড়াতাড়ি ওই 10টার সময় কোথাও আমরা যাব না। আমার দানবটাকে ফুল ট্যাঙ্কি করে দাও, বুঝলে? কি? কালকে বিকেলে ছুটি নিবে, কোথায় যাবো বলা। ও আমার দানবটাকে ফুল ট্যাঙ্কি করে দেওয়ার কথা। বিবাসীটা কার, আমার না তোর? আমার দানবটাকে ফুল ট্যাঙ্কি করে দেবে না? বিবাসীটা কার? আমার, আমি বাবার কথা। বাবাটা কার, মাটা কার? আমার তো। তোকে দেওয়ার কথা, তোর তো বিবাসী না, তোর বাবা মা সব আমার। হ্যাঁ, তো বিবাসী তো হোক তোদের, তখন তো তোদের দিব। আর ওটা কি করছে? এটা এখন বসে আছে। খাবি তুই আর? তাহলে ব্লগটা কি করবো? খাবি তুই আর? না তাহলে রেখে দিচ্ছি। ভালো না কেকটা? ওকে এতটা দে। ওকে দিলে ও সবই খেয়ে নেবে। ও কিন্তু বেশি খায়নি রে, আমার আঙুলটাই খালি চাটছে ও। বলছ ডোডোকে দিছি। ইনোসেন্ট পোগো, জানি বদমাস নাম্বার 1। ও মা, তাহলে কেমন লাগলো 29 বছর? খুব ভালো, সুখে দুঃখে হাসিতে কান্নাতে কাটালাম। কিছু বলতে যাও যাতে 2 বছরে ডিভোর্স হয়ে যায়? না ওইসব আর বলি, বুড়ো বয়সে আর কি ডিভোর্স। না হয়ে যায়, ওদেরকে কিছু 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 বলতে যাও, তোমাদের 29 বছরের এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বাবা যে এত ভালো কাটলো ওটা আর বলার মতো নয়। সে তো আমার বাবার মাথায় চুল নেই দেখলেই আমি বুঝতে পারি। বাবা সে আর বলতে, বাবার মাথায় চুল নেই কেন জানিস? আমার আবদারগুলো পূরণ করতে পারিনি, সেই দুঃখে ওর বাবার মাথায় চুল উঠে গেছে। হায় হায়। কিন্তু আমি বিরক্ত করছি তার জন্য ওঠেনি, মানে আমি যে আবদারগুলো করছি। আমি জানি মহিলাদের আবদার শেষ হয় না। একটাও আবদার পূরণ করতে পারি না বলে চুলটা উঠে গেছে। এটা বল, এটা সত্যি কি? এটা তো পুরো ডাহা মিথ্যা, আমি জানি তো। চিটিংবাজি কথাটা বলতে পারলা? বাবা পুরো একটা চিটিংবাজি করলো। পুরা মিথ্যা। পুরা মিথ্যা না, আমি জানি। শানু ভালো করে জানে। না না, পুরা মিথ্যা বাবা বলছো। কিন্তু প্রত্যেকবার বলে দিব কিন্তু দেয় না। তোমাকে না বলেছে কোনোদিন কিছুতে? তাই না? হ্যাঁ দিব, দেয় না তো। চিটিংবাজি হলো। বাবা ঠিক করে। ঠিক করে না? আমিও তো কথাটা বলে কি করলাম?
ঠিক আছে, আমারটা ফুল ট্যাঙ্ক করে দিয়ে দিও আমার গিফট তাহলে। আমার দানব দাঁড়িয়ে আছে এখানে। তুই গিফট দিবি। কি গিফট দিব? কি গিফট নিবা? কি গিফট নিবা? আমার গিফট কালকে হবে। কি গিফট নিবা? আমি পোকোটা এখানে শুয়ে আছে বলে ডোডোটা এখানে শুয়ে আছে। আমি যদি পোকোটাকে নিয়ে চলে যাই, ডোডোটাও কিছুক্ষণ পর উঠে চলে যাবে। এরা দুটাকে জ্বালায়, কিন্তু দুটাকে ছেড়ে আবার থাকেও না। পোকো ঘুমাবে এখানে? পোকো এখানে ঘুমাবে? সাথে জড়িয়ে ঘুমাও, জড়িয়ে ঘুমিয়ে থাকবে। মা এই ছোটটার একটা গুণ হচ্ছে, ছোটটাকে যেভাবে ইচ্ছা চিপকে নিয়ে ঘুমালো, ছোটটা চুপচাপ চিপকে ঘুমিয়ে থাকে, একটু সরে না। এটা আমাদের বদমাস, এটাকে একটু ছুলেই এটা রেগে ওঠে, খচ করে ওঠে। চল দেখবে একটা ম্যাজিক দেখাই। ডোডো চ আমাদের সাথে ঘুমাবি, চ চ আয় 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 আমাদের সাথে ঘুমাবি, আয়। যখন আসতে বলছি তখন উল্টাতে আয় মা বাবার সাথে, আয় 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 চ চ আয় চ চ আয়। আরে ঘুমা নিয়ে যাচ্ছি না, ঘুমাও ছোনা, ঘুমাও এখানে, ঘুমিয়ে পড়। এখন আর কিছু করবে না, ঘুমিয়ে পড়ো। আবার দিয়ে বলবো না ঘুমাতে হবে না, চল আয় 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 আমাদের সাথে, চল কামড়াবে, আয় আমাদের সাথে, আমাদের কাছে আচ্ছা যেতে হবে না, ঘুমিয়ে পড়, চুপচাপ ঘুমিয়ে পড়, এখানে ঘুমো পড়, ভালো ছেলে, ঘুমো যাও, এখন আর কিছু, ঘুমো যাও, নিয়ে যাচ্ছি না, ঘুমো যাও। ধ্যামনা বদমাস, একটা তো গুটলি হয়ে গেছে। গেছো ইঁদুর? কি ইঁদুর? পুরো গেছে বড় সাইজের ইঁদুরগুলো থাকে, ওটা সেই ইঁদুর। গেছো ইঁদুর। ঠিক আছে তাহলে ব্লগটা এখানে শেষ করবো, না আরো চালাবো? সবাই টাটা করে দাও। সবাই হ্যাপি অ্যানিভার্সারি লিখে সবাই কমেন্ট করো। হ্যাপি অ্যানিভার্সারি মানে সাকার পাইস টু মাই চ্যানেল টু মাই সাকার পাড়া, ওটা হয়ে যাচ্ছিল। তো সবাই হ্যাপি অ্যানিভার্সারি কমেন্টে উইশ করো। আমার কমসে কম দেখাও খাচ্ছে কোন দিকে, খাচ্ছে এরকম করে। এটা আমাদের ডোডো ভদু, দুটো মিষ্টি এক বাটি রস খেয়ে বসে আছে নাকি, সিজল লোম সব উঠবে এবার গায়ের। গুড নাইট। তো পুরো প্ল্যানটা সাকসেস হয়েছে, এখন আমি কেক খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আর তোর সামনে কি করতে বসে আছে? কালকে আবার একটা নতুন ব্লগ। ও কি করতে বসে আছে? আমি কেক খাওয়ার জন্য, কিন্তু ওকে তো দেবো না, কারণ ওর যা কৃমি বেরিয়েছিল, এত গাদা ওই জন্য ওকে মিষ্টি একদমই দিই না। এখন পুরো ঠিক হয়ে গেছে ও, এখন একটাও খেয়ে দে পেটটাকে গোল করে ফেলেছে। ডোডোর যা ভাত বেঁচে থাকে সব ও খায়, মানে ও ওয়েস্ট করতে দেবে না, ও সবগুলো খায়। ও নিজেরটাও খায়, ওরটা ডোডোরটাও খায়। ওভাবে ডোডোর ওখানটা আলাদাই মজা, আলাদাই জিনিস আছে। তাহলে পোকো গুড নাইট করে দে। গুড নাইট। আর কেকটা অসাধারণ নিয়ে আমার কেক। পোকোকে গুড নাইট করতে বল।